আমাদের ওই ঢাকায় যেমন লোকাল মার্কেট হয়, হ্যাঁ এইখানেও লোকাল মার্কেট, সবাই কেনাকাটা করতেছে। আজকে হচ্ছে সানডে, অর্থাৎ ভারতের সাপ্তাহিক বন্ধ। হেরিটেজ ভিলেজ কমপ্লিট করার পর এখন আমি হচ্ছে ওই রাজবীর ভাইয়ের কাছ থেকে হচ্ছে আলাদা হয়ে গেছে। আমি আগের মতোই আগে সোলো ট্রাভেল শুরু করব, কারণ ওনার সাথে আমার অনেক সময় অনেক কথাবার্তায় বনে না, তারপর হচ্ছে ম্যাচ করে না। দেন হলো এই এরিয়াগুলো এখন ওয়েদার অনেকটাই খারাপ, আমার কাছে বিরক্ত লাগতেছে। তো ওইখান থেকে ওনার কাছ থেকে আমি চলে আসছি। এখন আমার প্ল্যান হচ্ছে দিল্লির দিকে শিফট হবো, ওখানে গিয়ে কাজ আছে কিছু। তো এখন থেকে আমার সোলো ট্রাভেলিং স্টার্টিং। দাদাকে বললাম লিফট দেওয়ার জন্য, উনি লিফট দিয়ে দিছে। আমি এখন চলে যাচ্ছি হচ্ছে নাগাল্যান্ডের ক্যাপিটাল সিটি কোহিমাতে। তো যাইতে থাকি, এরপরে দেখি সামনে কি হয় না হয় আপডেট করবো। চলে আসছি আমি ওই কোহিমা, ওই যে পিছনে হচ্ছে কোহিমা সিটি সম্ভবত মোড়। আমার লাগছে খুব খিদা, সকাল থেকে আমি কিছু খাইনি তেমন একটা, একটু ফল ফ্রুট খাইছিলাম। তো এইখানের আবার আমাদের দেশে হচ্ছে জিলাপি আর এখানে হচ্ছে জালেবি। তো এই তাদের জালেবি খাচ্ছি, আমার খুব ভালো লাগে এটা। তো এখানে আইসে দেখি এখানে আমাদের ওই ঢাকায় যেমন লোকাল মার্কেট হয়, হ্যাঁ এইখানেও লোকাল মার্কেট, সবাই কেনাকাটা করতেছে। আজকে হচ্ছে সানডে, অর্থাৎ ভারতের সাপ্তাহিক বন্ধ। তো এই রবিবার এখানে ফাস্টফুডের দোকান খুবই মজাদার এবং হচ্ছে লোভনীয়। এটা দেখে ওইটা খাইতে মনে চায়, ওইটা দেখে এইটা খাইতে মনে চায়। এই যে এখানে হচ্ছে মার্কেট, ভীষণ সুন্দর। আমি প্রথমে জিলাপি ট্রাই করতেছি, তারপরে হচ্ছে অন্য কিছু হয়তো ট্রাই করব। আর এটা হচ্ছে কাপড়ের মার্কেট। ভালো ভালো কাপড় পাওয়া যায়, সম্ভবত ওয়াশ কাপড়, আমাদের দেশও আছে। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে ভারতে হচ্ছে দুর্গাপূজা আসতে চলেছে, তাই অনেকে ওই মূর্তি আনা নেওয়া করতেছে, পাশাপাশি হচ্ছে তারা ফান টান করতেছে। ওভারঅল এখানে সব কিছুই পারফেক্ট ছিল। আর জিলাপিটাও খুব মজাদার। তো খাওয়ার পরে দেখি কি করতে পারি। ভাই অবশ্যই এখানে জিলাপি খাইলাম, তারপরে হচ্ছে আরেকটা কি যেন দিল ওইখানের দোকানদার, লাড্ডুর মতো না কি যেন, এগুলো আলু চপের মতো। তো এইখানে বেশিক্ষণ বয়ে থাকলে বিপদ, আমার পকেট খালি হয়ে যাবে। তার কারণ হলো ফাস্টফুডের দোকান তো সব, তো এই জন্য যা দেখি তাই খাইতে মন চায়। তো ঠিক আছে, এখান থেকে এখন কোথায় শিফট হয়ে দেখি, প্ল্যান করতেছি। আচ্ছা, ওই কালকে ভিডিও এখানে পর্যন্তই ছিল। আজকে এখন প্রায় দুপুর হয়ে গেছে, দুপুর 2টার উপরে। আমি আজকে থেকে, অর্থাৎ গতকালকে থেকেই ওই রাজবীরকে বিদায় দেওয়ার পর থেকে এখন নিজেই সোলো ট্রাভেলিং শুরু করে দিছি। এখন থেকে নিজেই করব। তো আমার কাছে এই ওয়েদার ভালো লাগে না, এই বৃষ্টি, এই রোদ, তারপর হচ্ছে কাদার মধ্যে চলাচল ভালো লাগে না। আর কেন জানি আমার নর্থ সাইডে ট্রাভেল করার ইচ্ছা হচ্ছে না। দেন আমি ওর কাছ থেকে আলাদা হয়ে গেলাম। এখন আগের মতো আমি প্রথম যে এরকম সোলো ট্রাভেল করতাম ঠিক এইভাবেই করব। তো এখন থেকে হচ্ছে আমার একাই হিচহাইকিং। এখান থেকে হিচহাইকিং করে চলে যাব হচ্ছে সেই ডিমাপুর থেকে হচ্ছে সমতলের দিকে শিফট হবো। তো যাই, ডিমাপুরের দিকে যাই। দুপুরে খাওয়া দাওয়া করলাম, এইখানে খাবার প্রচুর দাম। আমি জাস্ট একটা ডিম ভাজি, আর সাথে একটু সবজি দিছিল, আর হচ্ছে চাউল মানে হচ্ছে ভাত। ভাই এইখানে ভাত প্রচুর দাম, 2 প্লেট ভাতও না, সম্ভবত হচ্ছে 1.5 প্লেট হবে আর কি। 1.5 প্লেট ভাত নাকি 80 টাকা। আমি শুই না মানে পুরো বোকা হয়ে গেলাম। ওরা আবার চিন্তা করি আমাদের এখানে তো সাজেক আছে, তারপর হচ্ছে পার্বত্য অঞ্চল আছে, ওখানে একটু এক্সপেন্সিভ। এইখানে এক হোটেলে ছিলাম, মানে কালকে এত অস্থির লাগতেছিল, হোটেলে না থেকেও পারি নাই। হোটেলে ছিলাম, হোটেলে ফ্যান নাই, ওয়াশরুম অ্যাটাচ না, তারপরও এক রাত হচ্ছে 500 টাকা। এইখানে নাকি পানি পর্যন্ত তাদের কিনে নিতে হয়, অনেকটা সাজেকের মতোই অবস্থা। তো কি আর করার, পরিস্থিতি শিকার, অনেকগুলো টাকা গেল। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। এখন আবার ডিমাপুর যাওয়ার জন্যে আমার সামনে গিয়ে হিচহাইকিং করতে হবে। তো যাইতে থাকি।
কোহিমা সিটি অর্থাৎ কোহিমা শহরটা অনেকটা এই দক্ষিণ আমেরিকার দেশগুলির মতো, ওদের দেশগুলো যে রকমের পাহাড়ের উপরে থাকে, হ্যাঁ এইখান থেকে অনেকটা ওই রকমই একটা ফিল পাওয়া যাচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে দক্ষিণ আমেরিকার কোনো একটা দেশ, হ্যাঁ এরকম ব্রাজিল বা ওর আশেপাশে যে সকল দেশ আছে না এরকমের। এই দেখেন এখান থেকে সিটিটা কত সুন্দর লাগে, মানে বোঝাই যায় না যে এটা আমাদের দক্ষিণ এশিয়ায়। আমার কাছে মনে হচ্ছে যে সাউথ আমেরিকার কোনো দেশগুলির মধ্যে ওই অঞ্চলের মতো আর কি। তো দেখে ভালোই লাগতেছে। প্রচুর গরম, এইখানে আসলে আবার শুরু হয়ে যায় গরম, আবার একটু উপরে উঠলে হচ্ছে ঠান্ডা। এই জন্য এখানে আবহাওয়ার কোনো বিশ্বাস নাই। আমাকে তো দেখাই যায় না, কারণ আমি সূর্যের ঠিক বিপরীত দিকে, এই যে এখন দেখা যায় সূর্য হচ্ছে ঠিক এদিকে। তো ঠিক আছে, সামনে আগায়, কিছুক্ষণ পরে হচ্ছে হিচাইকিং শুরু করতে হবে একটু সিটি থেকে বাইরে গিয়ে। আচ্ছা, শহর থেকে বাইরে চলে আসছি, তো অ্যাগেন ট্রাই করি হিচাইকিং করা, দেখি মিলে কিনা। আশা করি মিলে যাবে খুব দ্রুতই। ট্রাই করতে থাকি। সোলো হিচাইকিং করা ভালো আছে, মোটরসাইকেলে হিচাইকিং করা যায়, প্রাইভেট কারও হয়ে যায়, ডাবল অনেক সময় মোটরসাইকেল হিচাইকিং হয় না। ট্রাই করে দেখি, ইনশাল্লাহ সফল হব। ডিমাপুর, আশা করি মিলে গেছে। হ্যাঁ, অবশেষে ডিমাপুর পর্যন্ত লিফট মিলে গেছে। আশা করি এখান থেকে ডিমাপুর যাব, দেন হচ্ছে ট্রেন স্টেশন যেতে হবে, তারপরে হচ্ছে বাকি কাজ। তো যাইতে থাকি। আচ্ছা, ওনারা ছিল হচ্ছে দুইজন, সম্ভবত দুই বন্ধু। ওনারা ডিমাপুর আসছিল, আমাকে এই যে 2 মিনিট আগে রেল স্টেশনের সামনেই নামায় দিছে, কারণ হচ্ছে ওনারাও সম্ভবত রেল স্টেশন পাশে দিয়ে যাবে। দেন ওনারা একবার রেল স্টেশনের যে গেট আছে, রেলওয়ের গেট, এই গেটের সামনে আমাকে নামায় দিছে। ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং শুধু তাই না, পাশাপাশি হচ্ছে ওনারা আমাকে দুপুরে লাঞ্চও করাইছে। প্রথমে মানা করছিলাম, পরে বলতে স্যার চলেন 3 জন একসাথে বসে নাস্তা করি, লাঞ্চ করি। তো লাঞ্চ করলো,
অত্যন্ত ভালোই গেছিলো আজকের দিনটা। তো এখন হচ্ছে ডিমাপুর রেল স্টেশনে চলে আসছি। এখন হচ্ছে দেখতে হবে বিহারের ট্রেন কখন পাওয়া যায়, দেন বিহার যাওয়ার প্ল্যান। তো ঠিক আছে, এই ভিডিও এখানে অন্ধকার, তাই বাইরে ভিডিও করলাম। এই ভিডিও এখানে শেষ করি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, টাটা।